হ্যালো বন্ধুরা, এখন শীতের সকালে আমাদের একটু পিঠে খেতে ইচ্ছা করে। আর আমাদের বাংলার একটি জনপ্রিয় পিঠা হচ্ছে চিতই পিঠা। তো আজকে আমি আপনাদের সাথে চিতই পিঠার একটা অসম্ভব সুস্বাদু এবং ইউনিক রেসিপি শেয়ার করব। তো আপনি এই আটিগুলোকে কাটা দেখে ভাবছেন যে এটা দিয়ে আমি কী করব। তো আজকে আমি এই ফেলে দেওয়া তালের আটি দিয়ে কিন্তু এই চিতই পিঠাটা বানাবো, যা হবে একদম নরম, তুলতুলে, ফ্লাফি এবং সফট, পুরো বাজারের মতো। আপনারা ভেবে কল্পনা করতে পারবেন না যে এটা আপনারা বাড়িতেই তৈরি করেছেন। আপনারা পুরো ভিডিওটা আমি যে স্টেপগুলো করেছি সেগুলো ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের চিতই পিঠাও ঠিক এতটাই ফ্লাফি এবং সফট হবে। তো দেখুন, প্রথমে আমি এখানে চালের আটা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, 1 চিমটি পরিমাণে। এরপর ওই যে তালের আটির ভেতরে সাদা শাঁসটা থাকে, ওটার পেস্টটা আমি এই চালের আটার সাথে একসাথে মিক্স করব। তো আমি প্রথমেই বলে দিই, কোনো ধরনের জল দিয়ে আপনারা আটিটা শাঁসটাকে মিক্স করবেন না, শুধু নর্মালি শাঁসটাকে দিতেন। ওর মধ্যে অল্প পরিমাণ জল থাকে, তো ওটা আগে আপনারা দেখবেন যে আপনাদের ওটা মিশিয়েও কতটা জল লাগছে সেই বুঝে দেবেন। না হলে ব্যাটারটা যদি ঘন বা পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো অতটা সফট বা ফ্লাফি হবে না। তো এই চিতই পিঠা তো এই নতুন নতুন গুড়ের সাথে খেতে অসম্ভব সুস্বাদু লাগে। তো আমি বলবো, আমি এইভাবে যে তৈরি করছি তালের আটি দিয়ে, ফেলে দেওয়া চালের আটি দিয়ে, তো আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখবেন। নর্মাল চালের আটা দিয়ে তো অনেকেই তৈরি করে খেয়েছেন, এভাবে তৈরি করে খেলে একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে, এটা এত পরিমাণে সুস্বাদু হয়। তো এবারে আমি এখানে গরম জল এবং ঠান্ডা জল ইউজ করব। আমি আপনাদেরকে গরম জল এবং ঠান্ডা জলের মেজারটা বলে দিই। গরম জল বলতে হালকা কুসুম গরম জল। তো আপনি যদি এখানে 3 কাপ গরম জল দেন, তো এখানে আপনাকে 1 কাপ ঠান্ডা জল দিতে হবে। এই মেজারমেন্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ লোকেরা যারা ভিডিওতে দেখায় তারা এই মেজারমেন্টটাই কিন্তু বলে দেয় না, যার জন্যই কিন্তু আপনাদের পিঠাগুলো অতটা ফ্লাফি হয় না। এখানে গরম জল এবং ঠান্ডা জলের ঠিক রেশিওটা দিতে পারলেই আপনাদের পিঠা দুর্দান্ত ফ্লাফি হবে। তো আমি বলে দিলাম, যেমন আমি একবার করে এখানে গরম জল দিচ্ছি, আর 1 কাপ পরিমাণে আমি এখানে নর্মাল টেম্পারেচারে যে জলটা হয় সেই জলটা দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিলাম, 3 কাপ গরম জল নিলে আপনাদেরকে 1 কাপ ঠান্ডা জল নিতে হবে। তো এবারে দেখুন আমার জলের পরিমাণটা হয়ে গেছে। এবারে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে মিক্স করে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদেরকে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটাও দেখিয়ে দেবো কেমন আমি রেখেছি। দেখুন, প্রথমে এটা আমি ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। তো দেখুন, এরপর আমি এর মধ্যে স্বাদের জন্য হালকা উপর থেকে চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবার আমাদেরকে খুব ভালোভাবে চিনিটাকেও এর সাথে একটু গুলে যাতে মেল্ট হয়ে যায়, হালকা হালকা দিয়ে দিতে হবে, নাহলে গোটা গোটা থেকে গেলে কিন্তু মুখে লাগবে। যার জন্য চিনিটা দিয়েও আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আপনারা ব্যাটারটাকে। দেখুন, এর মধ্যে যেন কোনো লাংস না থাকে, এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। লাংস থাকলেই কিন্তু পিঠা ঠিকঠাকভাবে জালিদার হবে না। আর পিঠা জালিদার হওয়ারও আপনাদেরকে আমি টিপস লাস্টে বলে দেবো। তো দেখুন, প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আবার চিনি দিয়ে। তো দেখুন, জালি জালি হওয়ার জন্য আমি এর মধ্যে হালকা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যেহেতু আমি এখানে তালের আটির শাঁসটা দিয়েছি, যার জন্য আমি বেকিং সোডাটা দিয়ে দিচ্ছিলাম। তো এর মধ্যে আমার যে চালের আটা আরও কিছুটা লাগতো, যার জন্য আমি আরও কিছুটা চালের আটা দিয়ে আবারও ফেটিয়ে নেবো ব্যাটারটা। তো দেখুন, আমি কিন্তু এই যে বাটির সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে আমি কনসিস্টেন্সিটাও দেখিয়ে দিচ্ছি ব্যাটারের আমি কেমন রেখেছি। তো এরপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, এটা মাটির তাওয়া। এবার এর মধ্যে আমি যে ছোট একটা বাটি নিয়েছি, এই বাটির 1 বাটি পরিমাণে আমি মেজার করে পিঠাগুলোর মাপ করেছি। এবার আপনারা যেমন বড় বা ছোট করতে চান সেই মতো আপনারা মাপ করে নেবেন। দেখুন, দেওয়ার সাথে সাথেই কিন্তু কত লাংস এসে গেছে এর মধ্যে। তো এবারে আমি এরকম কিছু লাংস এসে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এবার পিঠাটা কতটা পরিমাণে ফ্লাফি হয়েছে এইটুকু ব্যাটারেতেই। তো এবারে আমি পিঠাটা তুলে নেব। আর এই টাইমে কিন্তু আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। আর আমি বলবো, আপনারা একটা পিঠা আগে মাটির তাওয়াতে অবশ্যই দিয়ে চেক করে নেবেন। আপনাদের ব্যাটারটা যদি দেখবেন পিঠার সাথে লেগে যাচ্ছে, তো তাহলে আপনারা আরেকটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন। তো দেখুন, এরপরে আমি আরেকটা পিঠা একইভাবে দিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সব পিঠাগুলো রেডি করে নিলাম। আর শীতের সকালে কিন্তু এই গুড় দিয়ে এইরকম পিঠা খেতে যে কী ভালো লাগে, আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে, তাও আবার অল্প উপকরণে। তো দেখুন, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমি আপনাদেরকে একবার যে একটা পিঠাকে ভেঙে দেখাচ্ছি, পিঠাটা কতটা ভেতর থেকে জালিদার হয়েছে। দেখুন কতটা পরিমাণে জালি জালি হয়েছে। এটা ঠিকভাবে, এটা শুধুমাত্র হয়েছে ঠিকভাবে ফেটানোর জন্য। আমি আপনাদেরকে দেখছিলাম কতটা নরম হয়েছে এটা। তো এবারে আমি আপনাদেরকে ভেঙে দেখাই ভেতরটা কেমন পিঠাটার। ধন্যবাদ।